ডিজেলের সংকট তো আছে, তার মধ্যে যদি আবার আপনি এখন লোডশেডিং গ্রামের দিকে বেশি করেন, শহরে কম করতে চান, তাহলে কিন্তু আপনার মূল উৎপাদনের উপর একটা বড় ধাক্কা লাগবে। এই মুহূর্তে শুধু এই বড়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। চারিদিকে নানা রকমের সংকট, দেশে সবচেয়ে বড় সংকট এখন জ্বালানিতে, এবং এই মুহূর্তে তেল এবং বিদ্যুৎ নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মানুষ। এই বাস্তবতার মধ্যেই এখন যে তেলের সংকট তো আছে, তার মধ্যে বিদ্যুতের সংকট যুক্ত হচ্ছে, এবং সরকার এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যেটি ঘোষণা দিয়েছেন সংসদে, যে ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিং করা হবে। এই যে ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিং করা হবে, এটি শোনার পর দেখলাম যে আমাদের অনেক মানুষজন, নেটিজেন, আমাদের অনেক সহকর্মী, ভাই বন্ধু সবাই খুব প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে ঢাকায় 110 মেগাওয়াট, কালকে হয়তো কোথাও বিদ্যুৎ ছিল না, সেটি নিয়েও অনেকেই পোস্ট করেছেন। এখন ভাই, ঢাকায় বিদ্যুতের লোডশেডিংয়ের কথা শুনলে আপনাদের আপনারা আটকে উঠছেন কেন? এটি যেহেতু সমস্যা, ওভারঅল সমস্যা, সারা দেশেই যেহেতু বিদ্যুতের সমস্যা, সেই ক্ষেত্রে ঢাকাকে আলাদা করে এত গুরুত্ব দিবেন কেন যে ঢাকাতে লোডশেডিং করা যাবে না, অন্য জায়গায় করা যাবে? এটা তো কোনোভাবেই জাস্টিফাইড না। এই কারণে যে আপনাদেরকে একটু সেন্সিবলি চিন্তা করতে হবে যে ঢাকায় বিদ্যুতের দরকার আছে, ঢাকার যেমন লোডশেডিং কাম্য নয়, তার চেয়ে বেশি এখন এই মুহূর্তে আপনারা যদি বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা এবং বিশেষ করে কৃষির দিকে যদি আপনারা খেয়াল করেন, সেইখানে আপনাকে বরং গ্রামে লোডশেডিং কম করে শহরে লোডশেডিং বাড়াতে হবে। এটিই বাস্তবতা। কেন বলছি? যারা গ্রামের সাথে যাদের যোগাযোগ আছে, যাদের কৃষির সাথে যোগাযোগ আছে, তারা জানবেন যে এখন হচ্ছে বোরো মৌসুম, এবং বোরো ধানের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোথাও এখন ধান একেবারে শেষের দিকে, পাকার দিকে, লাস্ট একটা দুইটা শেষ লাগবে, কোথাও ধানের শীষ আসছে, এই অবস্থায় আছে। অর্থাৎ বোরো ধান এখন ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে শীষ আসবে, এবং শেষ একটা দুইটা শেষ লাগবে, এরকম অবস্থার মধ্যে আছে। এবং বোরো হচ্ছে আমাদের প্রধান ফসল বলতে আমাদের খাদ্যের যোগানের প্রধান ফসল হচ্ছে বোরো ধান। এখন এই বোরো ধানের মৌসুমে যদি আপনি সেচ দিতে না পারেন, একদিকে ডিজেল সংকটের কারণে আমরা দেখছি যে কৃষকদের হাহাকার, তারা 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে গিয়ে পাম্পে ঘন্টার পর ঘন্টা বসে থেকে 2 লিটার 3 লিটার তেল সংগ্রহ করতে পারছেন না। অনেক জায়গায় তারা মার খাচ্ছেন, কেউ স্ট্রোক করে মারা যাচ্ছেন কৃষকরা। এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই ডিজেলের পর যদি আবার বিদ্যুতেও, একটা ভালো দিক যে এখন বেশিরভাগ সেচ হচ্ছে এখন বিদ্যুৎ নির্ভর, এবং অনেক জায়গায় সোলার প্যানেল সিস্টেমেও হয়েছে, যারা সোলার প্যানেল দিয়ে শ্যালো মেশিন চালান, এমনও হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গা হলো বিদ্যুৎ নির্ভর। এখন যদি আপনি ডিজেলের সংকট তো আছে, তার মধ্যে যদি আবার আপনি এখন লোডশেডিং গ্রামের দিকে বেশি করেন, শহরে কম করতে চান, তাহলে কিন্তু আপনার মূল উৎপাদনের উপর একটা বড় ধাক্কা লাগবে। এই মুহূর্তে শুধু এই বোরো ধান না, বোরো ধানটার কথা আমি বিশেষ গুরুত্ব দিয়ে বলছি এই কারণে, যেহেতু বোরো ধান এখন একেবারে শেষ দিকে, শীষ আসছে বা ধান পাকবে, শেষ লাগবে, এরকম অবস্থায়। এই কারণে বলছি যে এই সময় বরং গ্রামে বিদ্যুৎটা দিয়ে আমাদের ধান উৎপাদনটাকে একবারে পরিপূর্ণ রাখেন। বিশ্বে যে ধরনের সংকট তৈরি হচ্ছে, যে ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যদি অন্তত নিজস্ব উৎপাদনটা থাকে, নিজস্ব খাদ্যের মজুদটা থাকে, তাহলেও কিন্তু অনেক সংকট মোকাবেলা করা সহজ হয়। আমি গ্রামে বড় হওয়া মানুষ, তো একটা সময় দেখতাম যে গৃহস্থ ঘরের, যারা গ্রামের গৃহস্থ, তাদের প্রথম এবং প্রধান টার্গেট থাকে যে সারা বছরে ঘরের অন্তত খাবার, বিশেষ করে চাল এবং গম, এই দুইটা জিনিস নিশ্চিত করতে চান। অর্থাৎ খাদ্যটা থাকলে অন্য দুশ্চিন্তা অনেক দূরে থাকে। এই কারণে দেশের ব্যাপারটাও কিন্তু তাই, যখন আপনার খাদ্যের মজুদ থাকবে, তখন অনেক দুশ্চিন্তা থেকে দেশ মুক্ত থাকবে। দেশের মানুষ অন্ততপক্ষে খাদ্যের সংকটে যেন না পড়ে, ওই জায়গাটা নিশ্চিত করতে কিন্তু আমাদের এই যে কৃষির উৎপাদন ব্যবস্থাটাকে, এইটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া জরুরি। এই যে কৃষির যেই উৎপাদন ব্যবস্থা, এটিকে ধরে রাখা সবচেয়ে বেশি জরুরি। এ কারণে আমি বলছি যে এই লোডশেডিং শহরের দিকে করে অন্তত গ্রামের দিকে কৃষকের উৎপাদনটা যেন ঠিক থাকে, সেই জায়গায় বরং বেশি গুরুত্ব দেওয়া উচিত। আরও পয়েন্ট হয়তো আছে এইসব জায়গায়, যুক্তি নানানজন নানানভাবে দিতে পারেন। শহরের পক্ষে যুক্তি দিতে পারেন শিল্প উৎপাদন ব্যাহত হবে, আরও নানা ইচ্ছা। তবে আমি সবচেয়ে যেটি বলি, সাধারণভাবে বলি যে দেশে খাদ্যের উৎপাদন এবং খাদ্যের মজুদটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। সেইটা নিশ্চিত করতে পারলে অনেক কিছু থেকে, অনেক দুশ্চিন্তা থেকে সরকার মুক্তি পেতে পারে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।